জায়গা থেকে বিপদটা আমার জন্য একটু বড় ছিল। আমার চেয়েও আরো অনেক শক্তিশালী ইমানদার মানুষ আছে আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রামেরই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানের উপর, সবরের উপর অটল এবং অবিচল রাখুন। তাদের জন্য আল্লাহ পাক আসানি করুন, তাদের পরিবার পরিজনকে আল্লাহ রব্বুল আলামিন নিরাপদে রাখুন, তাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ করুন। তো বিপদ যখন মানুষের উপর আসে আল্লাহর দ্বীনের কারণে বা যে কোনো পরিস্থিতিতে, এই বিপদটা মুমিনের জন্য তিন ধরনের কল্যাণ আনতে পারে। কয় ধরনের? তিন ধরনের কল্যাণ আনতে পারে। প্রথমত হলো, হতে পারে যে এই বিপদ মুসিবত এটা মানুষের তো জীবনে ভুল ত্রুটি থাকেই, ভুলের উঠে একমাত্র পয়গম্বর নবী আলাইহিস সালাম নবী কেবলমাত্র ভুলের উঠে, আর বাকিরা সবাই তাদের ভুল ত্রুটি গুনাহ খাতা আছে। তো প্রথম হলো, যে কোনো বিপদের দ্বারা, যে কোনো মুসিবতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ মাফ করেন। এটা তার গুনাহের জন্য কাফারা হয়, এটা তার গুনাহের জন্য কাফারা হয়ে যায়। যে গুনাহ আছে বিপদ দিয়ে সব ধুয়ে মুছে ক্লিন হয়ে যাবে। এক নম্বর ফায়দা বিপদের। দুই নম্বর হলো, যে বিপদের দ্বারা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করেন। বিপদ দিয়ে মানুষকে বিভিন্ন ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করেন। মানুষ সংশোধিত হয়ে যায়, তার ভুল ত্রুটি থেকে সে ফিরে আসে এবং ভবিষ্যৎ তার জন্য আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য সহায়ক হয়ে যায়। এটা দুই নম্বর। বিপদের তিন নম্বর দিকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর বিপদকে পরীক্ষা হিসেবে পাঠান, যে দেখি আমার বান্দা বিপদ আসার পরে কি করে, তার কি প্রতিক্রিয়া হয়। সে কি বিপদ আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ করে, না বাস আল্লাহর ফয়সালার উপর, আল্লাহর সিদ্ধান্তের উপর সে সন্তুষ্ট থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এটা হলো একটা কঠিন পরীক্ষা, যে বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোনো ধরনের অভিযোগ না করে, বাস আল্লাহ তুমি যেটা করবা সে ব্যাপারে আমার কোনোই কথা নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার কষ্ট হতেছে, আমার কষ্টের কথা শুধু তোমাকে বলি, আমার কোনো অভিযোগ নেই। এইভাবে বিপদ আসে মানুষের উপর পরীক্ষা হিসেবে। এই পরীক্ষা যখন আসে, এই পরীক্ষায় আসার পর মানুষ তো দুই রকম হয়ে যায়। কিছু মানুষ তারা এই বিপদে পড়ে তারা ধৈর্য ধরতে পারে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নানা ধরনের অভিযোগ করে বলে, নানা রকম বিপদে আছে। খুব খেয়াল রাখতে হবে যে বিপদে পড়ে যখন দেখেন আপনার উপর বিপদ আসলো, আমার উপর বিপদ যদি চলে আসে, আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন। কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে তাকদীর থাকে বিপদ আসা, আসবে। বিপদ আসার পরে যদি আমি আপনি সেই বিপদের ব্যাপারে আল্লাহর উপর অভিযোগ করি, আমার সন্তান মারা গেল, আল্লাহ হেফাজত করুন, আপনার সন্তান মারা গেল, আপনার ভাই মারা গেল, এখন এই মৃত্যু যন্ত্রণা তো লাগবেই। এখন আমরা যদি অভিযোগ করে বসি যে আল্লাহ কার সন্তানটা চোখে দেখলো না, আলহামদুলিল্লাহ, এরকম যদি বলে বসি, আমার সন্তানটা আল্লাহ নিয়ে গেল, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, বিলাপ করতে থাকি, তাহলে এতে আমার মৃত সন্তান ফিরে আসবে? বলেন তো। এই আহাজারি করলে, কান্নাকাটি করলে, বিলাপ করলে, পৃথিবীতে কোন মায়ের কান্নায় কোন সন্তানের প্রাণ ফিরে আসছে? কোন বাবার আর্তনাদে কোন মৃত সন্তান জীবিত হয়ে উঠে দাঁড়িয়েছে? দাঁড়ায় নাই। তো বিলাপ করে, অভিযোগ করে লাভ কিছুই হয় না, মস্ত বড় ক্ষতি হয়ে যায়। কি ক্ষতি হয়? যে বিপদ এবং মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত বড় বিনিময় দেন, এত বড় সওয়াব আল্লাহ দান করেন, যে নেক আমল করে কোন বান্দা সেই সওয়াব অর্জন করতে পারে না। বিপদের ধৈর্য ধরে বান্দা সেই সওয়াব অর্জন করতে পারে, কিন্তু সে তার মুখের একটা কথায়,
একটা আচরণে তার এই বিশাল অর্জনটাকে, তার বিশাল সওয়াবটাকে সে নিজের হাতে ধ্বংস করে দিল, নিজের হাতে সে ধ্বংস করে দিল। দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুহু বিআমালিহি ইত্তাবাহু আল্লাহু ফি মালিহি আও ওয়ালাদিহি সুম্মা সাব্বারাহু আল্লাহ হাত্তা ইউবাল্লিগাহু তিলকাল মানজিলাতা আল্লাতী লাম ইয়াবলুহু বিআমালিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ যখন তার কোন বান্দাকে বিশেষ কোন মর্যাদা দিতে চান, মনে করেন আল্লাহ আপনাকে ভালোবাসবে, একটা ধারণা করে নেই, একটা দৃষ্টান্ত হিসাবে মনে করেন একজন শিক্ষক, একজন টিচার একটা ছাত্রকে খুব ভালোবাসে, বিভিন্ন কারণে যে ছাত্রটাকে খুব ভালোবাসে, সেই টিচার চায় এই ছাত্রকে পরীক্ষায় অনেক মার্ক দিতে। মনে করেন সে তাকে চায় অন্তত এই 99 মার্ক দিবে, অথবা 100 মার্ক সে তাকে দিতে চায়। এখন বলেন তো, একজন নীতিবান শিক্ষক, একজন নীতিবান